প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল বা ওবিবিবি নিয়ে। কংগ্রেস এবং সেনেট এই দুই কক্ষ থেকে এই বিলটি পাশ হয়ে এসছে। ট্রাম্প জুলাই মাসের 4 তারিখে ইন্ডিপেন্ডেন্স ডের আগে এই বিলটি তার টেবিলে চেয়েছেন, সেটাই হয়েছে। এতে গরিব মানুষের স্বাস্থ্যসেবা বাতিল হয়েছে এবং 17 মিলিয়ন মানুষ স্বাস্থ্যসেবা বঞ্চিত হবে বলে জানা গেছে। তো এখন পর্যন্ত যা জানা গেল তাতে এই বিলের কারণে লুজার হবে যারা মেডিকেইড বা স্বাস্থ্যসেবা, সরকারি স্বাস্থ্যসেবা নেয়। তারা আগে নিয়ম ছিল যে 18 থেকে 54 বছর বয়স পর্যন্ত যাদের বয়স, তারা সরকারি স্বাস্থ্য সেবা পেতে হলে মাসে কমপক্ষে 80 ঘন্টা কাজ করতে হবে। এখন সেটা পরিবর্তিত হয়ে দেখা গেল যে 18 থেকে 64 বছর বয়স পর্যন্ত যারা মেডিকেড পাচ্ছে তাদেরকে মাসে 80 ঘন্টা কাজ করতে হবে। এছাড়া ফুড স্ট্যাম্প বা স্ন্যাপ বেনিফিশিয়ারি যারা, তাদেরকেও এখানে কাট করা হয়েছে। টোটাল $250 বিলিয়ন মতো ফুড স্ট্যাম্প কাট করা হয়েছে এবং মেডিকেড থেকে $1 ট্রিলিয়ন মতো কাট করা হয়েছে। আরেকটা জায়গা যেখানে ট্রাম্প কাট করেছেন, বাজেট কাট করেছেন, সেটা হলো ইভি কোম্পানি বা ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি। ইলেকট্রিক ভেহিকেল কোম্পানির যারা, তারা ইলেকট্রিক গাড়ি বিক্রি করলে আমেরিকাতে সেখানে গভর্নমেন্ট একটা সাবসিডি দিত, যেটা সুযোগ সুবিধা ইলন মাস্কের টেসলা কোম্পানি নিচ্ছিল। কিন্তু ট্রাম্প সেই সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছেন। যে কারণে ইলন মাস্কের সাথে তার এখন দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছে গেছে। ট্রাম্প রিসেন্টলি ইলন মাস্ককে ডিপোর্ট করার কথাও বলেছেন। এমনকি তার টেসলা কোম্পানিতে তিনি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইনিশিয়েটিভ বা ডোজের মতো মনস্টারকে নিয়োগ করবেন, এরকম হুমকিও দিয়েছেন। যাই হোক, সেটা ভিন্ন জিনিস। আর এই ট্যাক্সের যে বিলটা, এই বিলের মাধ্যমে যারা গেইনার হলেন তারা হলেন হাই ইনকাম ইন্ডিভিজুয়াল, মানে হলো যারা টাকা বেশি ইনকাম করেন, তারা মেইনলি তাদেরকে অনেক ট্যাক্স কাট দেওয়া হবে। বড় লোকদের জন্য ট্রাম্প 2017 সালে একটা ট্যাক্স কাট দিয়েছিলেন, সেটা এবছর বাতিল হবার কথা ছিল, কিন্তু সেই ট্যাক্স কাট এখন আর বাতিল হবে না। তারপরে একটু কম পরিমাণে হলেও যাদের ফ্যামিলি উইথ কিডস বা যাদের বাচ্চা কাচ্চা আছে, তারা দেখা গেল চাইল্ড ট্যাক্স বেনিফিট পাবেন $2000 থেকে $2200 মতো পার চাইল্ড। তো সেটা আগেও ছিল, এখন হয়তো এটা বিলের মাধ্যমে পাস করা হলো। তারপরে রেগুলার গাড়ির কোম্পানি যারা আমেরিকাতে গাড়ি ম্যানুফ্যাকচার করবে, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে। আগে যেটা ইলেকট্রিক ভেহিকেলের জন্য দেওয়া হতো, এখন সেটা আমেরিকার ট্র্যাডিশনাল গাড়ির কোম্পানিগুলির জন্য দেওয়া হবে। এছাড়া যারা চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন জবে টিপস পায়, যেমন হোটেলের ওয়েটার, তাদের ক্ষেত্রে দেখা গেল যে ওই টিপসের উপরে ট্যাক্স মোটামুটি একটা বিশাল পরিমাণ টিপস দেখা গেল যে ট্যাক্সের আওতার বাইরে ধরা হবে। তো এই হলো যারা লুজার এবং গেইনার এই ট্রাম্পের বিগ বিউটিফুল বিলের। তো বড় যেসব খরচ এর মধ্যে অ্যাড করা হয়েছে, বিশেষত বিলটা অনেক বড়, বেশিরভাগ সেনেটর বা কংগ্রেসম্যান এটা পড়ার সুযোগ পাননি বলে মনে করা হচ্ছে। তো সেখানে দেখা গেল যে বর্ডারের নিরাপত্তা বাড়াতে $170 বিলিয়ন অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে $50 বিলিয়ন দিয়ে ট্রাম্প আমেরিকার সাথে মেক্সিকোর যে বর্ডার, সেখানে দেয়াল নির্মাণ করবেন। আগে তিনি বলেছিলেন যে মেক্সিকোর কাছ থেকে এই খরচ আদায় করবেন, এখন দেখা গেল যে এই তার বিলের মাধ্যমে তিনি এই খরচটা তুলে নিয়ে যাচ্ছেন। তারপরে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস এজেন্ট যারা অবৈধ ইমিগ্রেন্টদের ধরতেছে, তাদেরকে আরো শক্তিশালী করা হবে, তাদের জন্য অনেক বরাদ্দ দেওয়া হয়েছে। এবং আইস যেসব ডিটেনশন সেন্টার তৈরি করবে, যেখানে অবৈধ ইমিগ্রেন্টদের ধরে রাখা হবে, সেখানকার খরচের জন্য অনেক টাকা বরাদ্দ করা হয়েছে। তো সর্বমোট $170 বিলিয়ন এর জন্য রাখা হয়েছে। এছাড়া মিলিটারি স্পেন্ডিং এর জন্য আরো অতিরিক্ত $150 বিলিয়ন রাখা হয়েছে। আপনারা জানেন যে আমেরিকার মিলিটারির বাজেট বছরে প্রায় $850 থেকে $900 বিলিয়ন। তো এর উপরে দেখা গেল আরো অতিরিক্ত $150 বিলিয়ন রাখা হয়েছে এই বিগ বিউটিফুল বিলের মাধ্যমে। তো এর মধ্যে $29 বিলিয়ন হলো শিপ বিল্ডিং এর জন্য বা শিপ বানানোর জন্য, আমি সেটা নিয়ে পরে আবার আসছি। $25 বিলিয়ন হলো গোল্ডেন ডোমের জন্য, যেটা মিসাইল ডিফেন্স সিস্টেম। তারপরে $25 বিলিয়ন থাকবে বিভিন্ন ধরনের এমুনিশনের জন্য। $16 বিলিয়ন মিলিটারি ইনোভেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপরে $15 বিলিয়ন নিউক্লিয়ার ডেটারেন্সের জন্য। $12 বিলিয়ন রাখা হবে মিলিটারি অপারেশনের জন্য, যেটা ইন্দো প্যাসিফিক এরিয়াতে আসতেছে, ইন্দো প্যাসিফিক এরিয়ার জন্য।
এবং $25 বিলিয়ন বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার এবং হাউজিং ইমপ্রুভমেন্টের জন্য। তো ট্রাম্পের এই বিলে, বিগ বিউটিফুল বিলে বাংলাদেশের জন্য কি আছে? তো আমি যেটা বলছিলাম প্রথমে, যে এই বিলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে ঘিরে ধরার জন্য মিলিটারি অপারেশন উন্নত করতে মোট $12 বিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে। এর মাধ্যমে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মিলিটারিকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার জন্য অবকাঠামো উন্নয়ন এবং যেসব জায়গায় বাজেট ঘাটতি আছে সেগুলি সংকুলন করা হবে। ডিফেন্সের জন্য $150 বিলিয়ন অতিরিক্ত খরচের মধ্যে জাহাজ বানানোর জন্য $30 বিলিয়ন বরাদ্দ করা হয়েছে। কারণ শিপ বিল্ডিং এ চীন আমেরিকা থেকে অনেক এগিয়ে গেছে, সেজন্য ট্রাম্প রিসেন্টলি ট্যারিফ বসিয়ে দেশের স্টিল ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করতে চেয়েছেন এবং একই সাথে শিপ বিল্ডিং এর দিকেও মনোযোগ দিচ্ছেন। ইন্দো প্যাসিফিকে যখন চূড়ান্ত লড়াই হবে তখন সেই সময় চীনের সাথে যে যুদ্ধ হবে সেটাতে আলটিমেট একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে আমেরিকা পিছিয়ে থাকতে চায় না, সেজন্য ট্রাম্প শিপ বিল্ডিং এর দিকে মনোযোগ দিয়েছেন। তো ইন্দো প্যাসিফিকের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের সাথে আমেরিকার একটা পার্টনারশিপ আছে। কিছুদিন আগে আপনারা জানেন যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বাড়াতে জোর দিতে বলেছেন। তবে এই বাজেট পাস হওয়ায় এখন আর টাকার অভাব হবে না, ফলে বাংলাদেশে মানবিক করিডোর এবং বঙ্গোপসাগরে নৌঘাঁটি নির্মাণ এবং ভারত প্রশান্ত মহাসাগরে যুদ্ধ প্রস্তুতিতে আর কোনো বাধা নেই। ফলে এইসব দিক থেকে আমরা আরো অনেক অ্যাক্টিভিটিস সামনের দিকে দেখতে পাবো। তো এই জায়গায় হলো বাংলাদেশের সাথে বিগ বিউটিফুল বিলের সম্পর্ক। থ্যাংক ইউ।